আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন গাইস। চলে আসছি আর একটা নতুন ব্লগে এবং আপনাদের নিয়ে গাইস। আপনারা হচ্ছেন আমার ভালোবাসার মানুষ। আপনাদের ছাড়া কি আমার চলে না আপনাদের চলে, সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো গাইস। গাইস, এতদিন নেট ছিল না, যেইভাবে আমরা বাঙালিরা যেইভাবে পাগল হয়েছিলাম, মনে হয় যে আমরা আর কোনো জিনিস নিয়ে এরকম পাগল ছিলাম না গাইস, আমার মতে যেটা মনে হয়। আপনারা কি বলেন? আপনারা একটু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল আপনাদেরকে। যাই হোক, কালকে একটু বাইরে গেছিলাম গাইস। কেন গেছিলাম সেটাও বলবো। আমার শরীর একটু খারাপ, আমি বলেছি, আমি একটা ভিডিও করেছি, সেই ভিডিওতে বলেছি আমার শরীরটা অনেক খারাপ গাইস। জ্বর ঠান্ডা, আমার সাথে সাথে আমার ঘরে আমার স্বামী আছে, আমার বোন আছে, তাদেরও। তো যাই হোক, গত 5 দিন ধরে আমি আর আমার স্বামী জ্বরে ভুগতেছি গাইস। জ্বর এবং ঠান্ডাতে জ্বর ভুগতেছিলাম। তো যাই হোক, যা হচ্ছিল হইতে থাকুক, এগুলো দেখার বিষয় না আমার। আমরা তো মানে অসুস্থ হয়ে বিছনায় পড়েছিলাম, আমাদেরকে আর কে দেখে বলেন? আমাদেরকে দেখার মতো কেউ নেই, জাস্ট আপনারা আছেন। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা একটু খোঁজ খবর নেবেন এবং আমাদের সাপোর্ট করবেন আর একটু দোয়া করবেন গাইস। যেটা বলছিলাম যে আমি কালকে একটু বাইরে গেছিলাম, সেটা হচ্ছে হাটে গেছিলাম, বুধবার হাট যেটা বসে, সেখানে গেছি। সেখানে কেন গেছিলাম? আমি একটু ঘোরাঘুরি করার জন্য, কারণ শরীরটা ভালো ছিল না। একটু ঘোরাঘুরি করলে মনটা ভালো লাগবে, শরীরটা ভালো লাগবে। যাইয়া দেখি রাস্তার যে অবস্থা, আর পুরাইয়া ফেলছে পুরা গাড়ি টাড়ি, মানে পুলিশ ছিল। ওগুলো দেখে আর কি ঘোরাঘুরি করবো, আর বেশি একটা হাটও বসে নাই। যা দেখছি কোনোটাই ভালো লাগে না, তো চলে আসলাম। ঘোরার মুডটাই চলে গেছে গাইস। আজকে তো শুক্রবার, সকাল সকাল বাজার করে নিয়ে আসছি। আজকে আমি কি কি রান্না করব সব কিছু আপনাদের শেয়ার করব। আপনাদের সাথে শেয়ার না করলে আমি কার সাথে শেয়ার করবো বলেন? আপনারাই তো আমার কাছের মানুষ, আপনারাই আমার ভালোবাসার মানুষ। আপনারা ছাড়া আমার আর কেউ নেই, বিশ্বাস করুন। আপনারা শুধু আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর একটু ভালোবাসবেন গাইস। আজকে আমি কি কি নিয়ে আসছি বাজার থেকে, চলেন একটু দেখাই আপনাদেরকে। এই শরীর খারাপ নিয়ে যে আমার এত কাজ করতে হবে ভাবা ছিল না। আচ্ছা যাই হোক গাইস, আমারই তো করতে হবে, কে করবে আর বলেন? দেখেন, আমি কাপড় চোপড়গুলো একটু ধুয়ে দিয়েছিলাম, লাড়বো, কিন্তু কিভাবে? এই দেখেন আকাশের কি অবস্থা, যে বৃষ্টি বৃষ্টি আসবে ভাব। আবহাওয়াটা একবার চেঞ্জ হয়ে গেছে। আর আমার ঘরে দেখেন গাইস, এখানে ঝাড়ু রেখে দিচ্ছি, আমি বিছনাটা ঝাড়ু দিব, বিছনাটাও গুছাই নেই। পরে হচ্ছে গিয়ে যে ঘরটা মুছবো। সকাল সকাল চলে গেছিলাম বাজারে গাইস। বাজারের কথা আর কি কমু, দেখেন এই যে 2টা মাছ আনছি। এটা কি মাছ সেটা তো আমরা ভালো করে বুঝতেছেন, দেখতেছেন। তো কমেন্ট করে জানাবেন। এই 2টা মাছ নিছে 300 টাকা গাইস। 2টা মাছই 300 টাকা নিছে, 750 টাকা কেজি গাইস। এইটুকু মাছ সাইজে, আর এই 2টাই নিয়েছে 300 টাকা। তাহলে বলেন আমরা কি করে খামো? এই বাঙালিরা এই মাছ সোয়াই যায় না, আমার কারেন্টের মতো মানে শর্ট মেরা উড়ে। কি আর কমো গাইস, এই বাজার দরে এত দাম, মানে কি করে খামো? তার উপর যদি এত কিছু চলে, ঘরে বসে থাকে, তাহলে বাজার কেমনে চলবো আমাকে বলেন গাইস? হাই রে জীবন গাইস। আমার এখন অনেক কাজ, আমি তো দেখালামই আপনাদেরকে, যত কাজ আছে সব এখন আমার করতে হবে। তারপর হচ্ছে আমি ঘর দোকান গুছাবো, তারপর নামাজ পড়বো, পরে হচ্ছে যে আমি রান্না করবো গাইস। আগের তুলনায় শরীরটা একটু ভালো, আপনাদের দোয়া আর ভালো হয়ে যাবে গাইস। একটু দোয়া করবেন আর একটু সাপোর্ট করবেন গাইস। আমি এখন কাজ ছেড়ে আসি, আপনারা দেখতেই থাকুন। দেখতে পাচ্ছেন আমার রান্না শুরু হয়ে গেছে গাইস। এগুলোকে সবকিছু আমি রেডি করে নিয়েছি, কাটাকুটা করে। এই যে এই গুঁড়া চিংড়িটা ছিল এখানে, এটা ভুনা হবে গাইস। আর এই যে ভুনার জন্য তৈরি হচ্ছে। আর এই যে মাছটা দেখছেন, এই মাছটাকে এই যে ভেজে রেখেলাম। তো তরকারি রান্না করব এখন। বাবুর্চি রান্না করছে গাইস। চুলায় একদম গ্যাস নেই গাইস, এর জন্য এটা নামাইছি, এটাতে রান্না শেষ করে নিতেছি। ওই যে কারেন্ট ক্ষয় হইতেছে গাইস, টাকা দেই তারপর গ্যাস পাই না, বুঝছেন? যাই হোক, রান্না শেষ হবে তারপর খাবো গাইস। ওইখানে বাবুর্চি রান্না করছে আর আমি এখন গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি। তো রান্না হবে, তারপর খাবো। আপনারা সবাই খাওয়া দাওয়া করেন, লাঞ্চ সেরে নিন, আমরা সেরে নেব। আর সবাই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।